আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের সাথে এই যে পিৎজা রেসিপি শেয়ার করব। দেখেন কত সুন্দর ঘরোয়া উপকরণ দিয়েই পিৎজা তৈরি করে ফেলেছি। চলেন শেয়ার করি রেসিপিটা। পিৎজার ডোটা রেডি করব। প্রথমে হালকা গরম পানি নিলাম 1 কাপ, দিয়ে দেব 1 চামচ চিনি আর দিব ইস্ট। এভাবে ভালোভাবে ইস্টটা মিক্সড করে নেব। দিয়ে দেব 2 কাপ ময়দা, সামান্য পরিমাণ লবণ, ভালোভাবে ডোটা মেখে নিতে হবে। এইভাবে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। এবার আমি 2-3 ঘন্টা রেস্টে রেখে দিব। পিৎজার জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করতে আমার লাগবে 1 চামচ রসুন বাটা, আদা বাটা, সামান্য পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়া আর দিব 1 চামচ সয়া সস। দিয়ে দিব শুকনো মরিচ 2টা আর দিব তেল। এই যে মেখে নিব ভালোভাবে। মেখে তারপরে 10 মিনিট রেস্টে রেখে দিব। এবার এই যে মুরগির মাংসটা রান্না করে নিব। আর একটা ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করবেন, তেল কম লাগে এতে। তো চিকেনটা আমার রান্না হয়ে গেছে। অল্প আছে চিকেনটা রান্না করতে হবে যাতে ভিতরে সফট থাকে চিকেনের। তো হয়ে গেল আমার পিৎজার চিকেন রেডি। ডোটা দেখেন ফুলে কি হয়ে গেছে। এই যে এবার একটা স্টিলের প্লেটে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিব যাতে পিৎজাটা লেগে না যায়। মুথে নিব এই যে এভাবে করে। এবার আমি পিৎজার ডোটা সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিব। এই যে দেখেন, এই যে এইভাবে করে আমি এই সাইজ বেলে নিয়েছি। পাতলাও না আবার মোটাও না। এই যে এবার আমি ওই তেল মাখা সসপ্যানের মধ্যে ডোটা দিয়ে দিয়েছি। এভাবে করে সুন্দর করে আপনারা ডোটা ঠিক করে নিতে হবে প্লেটের মধ্যে। কাঁটা চামচ নিয়েছি। এবার এভাবে করে কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিব যাতে ডোটা ফুলে না যায়। বেশি ফুলে গেলে পিৎজাটা টেস্ট হবে না। এখান দিয়ে এই সাইড দিয়ে ওইভাবে করে নিব। তো এইভাবে করে নিব। আমি এবারে এই যে পিৎজা সস নিয়েছি, দেখেন 2 চামচ দিয়ে দিব, বেশি দিব না। এভাবে করে এবার সসটা পিৎজার মধ্যে ভালোভাবে মেখে নিব। আমি ডোটায় যেভাবে করে নিব।
এবার আমি ডেকোরেশন করে নিব। চিকন করে ক্যাপসিকাম কেটে নিয়েছি। আমার বাসায় এক কালার ছিল, আপনারা লাল হলুদ সব কালার দিতে পারেন। এভাবে করে ডেকোরেশন করে নেবেন। চিকেনগুলো দিয়ে দিব। আমি একটা ডিম নিয়েছি, দুধ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার ব্রাশ করে দেব। এখানে কালারটা সুন্দর আসবে। এইভাবে করে আপনারা ব্রাশ করে নেবেন। হাঁড়ি নিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আগেই গরম করে রেখেছিলাম। এবার আমি এটা বসিয়ে দিব। এই যে পিজাটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি। প্রথমে হাই হিটে, তারপরে আবার লো হিটে দিতে হবে। আমি চিজ দিতে ভুলে গিয়েছিলাম। ঘরে বানানো আমার চিজটা দিয়ে দিলাম। চলে আসলাম 25 মিনিট পরে। মাশাআল্লাহ, পিজাটা আমার হয়ে গেছে। চলেন এবার সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। হয়ে গেল আমার চিকেন পিজা মোজারেলা চিজ দিয়ে। আমার এই মোজারেলা চিজটা আপনারা আমার পেজে পাবেন রেসিপিটা। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।